যতটুকু ফান্ড পেয়েছেন, ভালো কাজ হয়েছে, আপনি আপনারা দেখতে পারেন দক্ষতার সহিত কাজ করেছেন। আর যেহেতু ওপেন আসন, তো আমি এটাই বলছি, দল যদি লাভলি চক্রবর্তীকে আস্থা রাখে, বিশ্বাস রাখে, লাভলি চক্রবর্তী প্রার্থী হবেন। আপনাকে যদি প্রদান করা, ব্যাপারটা হলো, আমাকে আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টি বিধায়কের দাবিদার পদের টিকিটের দাবিদার ছিলাম। দল অন্যকে টিকিট দিয়েছে, দল যাকে বিশ্বাস করে তাকে টিকিট দেবে। তো আমি আগামী যে বিধানসভা নির্বাচন 26-এর হবে, সেই বিষয়ে আমি একজন দাবিদার। কাটিগড়া থেকে বিধায়ক টিকিটের আমি একজন দাবিদার ভারতীয় জনতা পার্টি। সেই হিসাবে আমি জেলা পরিষদে দাবি করব না, যেহেতু আমি বিধায়ক টিকিট পাওয়ার জন্য আমি দাবিদার। লাভলি চক্রবর্তী পঞ্চায়েত থেকে জেলা পরিষদ এসেছে এবং জেলা সভাপতির দায়িত্ব পালন করে দক্ষতার সহিত। তো দল যদি লাভলি চক্রবর্তী আশা রাখে, লাভলি চক্রবর্তী প্রতিষ্ঠা করবেন এবং এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে উনি জয়ী হবেন। আপনি যেটা বললেন যে আপনি কি মনে করেন, আমি বর্তমান সময়ের কথা বলছি না, কারণ আমি চাই না যে আমরা আপনাকে আমন্ত্রণ মানে এটা বিতর্কের পরিমাণ করতে দিব। এক সময় আপনি কি মনে করেন যে এক সময় বিজেপির যে অভ্যন্তরীণ রাজনীতি, কংগ্রেসের বর্তমান যে মজুমদার আপনারা যারা দেখতে পারেন, বিধায়ক হিসাবে ওনার ভূমিকা নেই। মানে কাটি কাটি গেলে আপনারা যদি কাউকে বলেন আছেন কি না, কোথায় আছেন, কোনো ভূমিকা নেই। বিরোধী দলের ভূমিকা টাকা জনতার বিরুদ্ধে শাসক দল থেকে বিরোধী দলের ভূমিকা বেশি। আমি এটা লেখাপড়া করলাম, এই বিরোধী দলের যে লাইন অন্য সেই বিরোধী বিষয় হিসেবে উন্নত। আপনার দৃষ্টিতে যে আপনি এত বছর ধরে রাজনীতি করছেন, 1994-কে যদি আমরা দেখি তাহলে 3 দশকের রাজনীতি, এটা তো মিলিয়ে 3 দশকের যে রাজনীতি, এই দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করেন যে কাটিগড়া সবচেয়ে? আমার মনে হচ্ছে আমাদের দলের হাইকমান্ড, দলের নেতৃত্ব যারা আছে সেই দিকে বিবেচনা করে অবস্থা আমরা দেখেছি। যারা আছেন দাবিদার, আপনাদের মধ্যে তো একজনের সঙ্গে আরেকজনের খুব একটা ভালো সম্পর্ক না। আমাদের স্থানীয় যারা আছে দেখবেন, আমাদের দলের যে কোনো কেউ দীর্ঘদিন থেকে যারা দল করছে বা সংগঠনের দায়িত্ব পালন করছে, যে কোনো কারো অধিকার আছে, সে যে কোনো নির্বাচনে দলের কাছে টিকিট দাবি করতে পারে, সেটা তার ব্যক্তিগত। কিন্তু আমরা সেটা বলতে পারি যে আমাদের স্থানীয় যোগ্য ব্যক্তিকে যদি টিকিট দেওয়া হয়, এখানে দল ঐক্যবদ্ধ হবে বা কাটিগড়ার ভোটাররা ঐক্যবদ্ধ হবে, সেখানে কাজ করবেন। এবং আমাদের মধ্যে সংগঠন কাজ করতে গিয়ে আমরা যারা দলের জন্য দায়িত্ব আছি কাটিগড়া, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আপনি কি মনে করেন যে বিজেপি তুলনামূলকভাবে জানার মতো কমলা কাজের উপস্থিত হতে পারেননি বা উপস্থিত হননি, কারণ দলে এইভাবে কোনো সূচনা এখনো আসেনি। আমরা দেখেছি উনি আমাদের মাননীয় মন্ত্রীরা যারা আছেন, উনি দু একটা সরকারি অনুষ্ঠানে গিয়েছেন। শুধু আমরা কাটিগড়া না, কাছাড় জেলাতে বিভিন্ন জায়গাতে গিয়েছেন। যেহেতু উনি বিধায়ক, উনি একজন বিধায়ক হিসাবে মন্ত্রী আসলে যে কোনো জায়গায় যেতে পারেন, সেই হিসেবে উনি গিয়েছে। কিন্তু দলের কোন সাংগঠনিক সভায় উনি আজ পর্যন্ত যোগদান করেন। আর সেটা আমি আপনাকে
এবং আজকের দিনে উনি কংগ্রেসের প্রাথমিক সদস্য এবং কংগ্রেসের সুতরাং উনি যেহেতু এখনো ভারতীয় জনতা পার্টি যোগদান করেননি, সুতরাং ওনাকে টিকিট দেওয়ার তো প্রশ্নই উঠেন। আর যেটা কথা আপনি বলেছেন যে আমরা বহিরাগত, দেখেন আমাদের খাঁটি করা ভারতীয় জনতা পার্টির তৃণমূল স্তরের কর্মী যারা রয়েছেন বা সংগঠনের বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন বা সাধারণ ভোটাররা যারা রয়েছেন, অনেক দেখবেন প্রত্যেক জায়গাটি আছে যারা কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়, কিন্তু ভোটের দিন তারা সত্যি ভোটারদের তারা ভোটার। প্রত্যেকেরই কথা হলো যে আমাদের খাঁটি করা থেকে স্থানীয় কাউকে দল টিকিট দেবে। কারণ হলো আমরা স্থানীয় ব্যক্তিকে দিতে হবে। আমরা এটাও দেখেছি এই দল একবার অ্যাডভোকেট অনিল দেকে টিকিট দিয়েছিল, উনি পরাজিত হয়েছেন। গত বিধানসভা নির্বাচনে আসামের প্রাক্তন মন্ত্রী উগাল মন্ত্রী আমাদের কাঠিগড়ার দল থেকে উনিও পরাজিত হয়েছে। তো কাঠিগড়ার আমাদের দলীয় কর্মী সমর্থক সাধারণ ভোটার তাদের কথা হলো যে আমাদের কাঠিগড়া থেকে একজন যোগ্য ব্যক্তিকে দল যদি টিকিট দেয় সবাই মনে একটা আশা হবে। কারণ ভারতীয় জনতা পার্টি সরকার প্রায় 9 বছর বিভিন্ন জায়গাতে অনেক ডেভেলপমেন্ট কাজ করছে, কিন্তু বর্তমানে আমাদের বিধায়ক নেই, আমাদের কংগ্রেসের বিধায়ক আছে, উনি আছেন কি না এটা আপনারা জানেন, ওনার কোনো তৎপরতা নেই, ডেভেলপমেন্ট করছেন। তো কাঠিগড়া সাধারণ ভোটার এবং আমার দলীয় কর্মীদের একই দাবি। আমি মনে করি এটা মুসলমান ধর্মের শুধু ইফতার আয়োজন নয়, সবেরই এটা উপকৃত একটা মাস। রমজান মাস হচ্ছে ঈশ্বরের একটি মূল্যবান মাস। সেই মাসে যারা ঈশ্বরের আপনার কি করে মোটামুটি আরাধনা করে, এদের জন্য আরো অন্যান্য বিভিন্ন সকলের জন্য এই মাসটা হচ্ছে মহান ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ মাস। তাই ক্রমে ক্রমে ভবিষ্যতে ক্রমে ক্রমে সকলেই মানে এই মাসের প্রতি একটু অনুসরণ করে বা প্রতি বছর এই প্রেস ক্লাবের আয়োজকরা সভাপতি সহ মাননীয় সব সদস্যগণ কি করে মানে অনুষ্ঠান সম্বন্ধে আলোচনা করবে, ইফতার অনুষ্ঠান করবে, এইভাবে মানে অবগত আছেন। তার জন্য খুব খুশি। আশা করি সকলেরই মনোভাব পূরণ করার ঈশ্বরের কাছে আমাদের মানে প্রার্থনা রইল যে সমাজ কল্যাণের সমস্ত মানুষজনের প্রতি ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ থাকুক। ধন্যবাদ। যারা অন্তত মনোনয়ন প্রদানের ক্ষমতা যাদের ছিল জেলা স্তরীয় বা রাজ্য স্তরীয়, আপনি কি মনে করেন যে দল আপনার প্রতি অবিচার করেছে? আপনার দেখেন, দল আমার উপরে অবিচার করেনি, কারণ ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সমীক্ষার মাধ্যমে, যদিও আমাদের দলীয় কর্মী যারা ছিলেন কাঠিগড়া অধিকাংশ আমাকে সাপোর্ট করেছিল, বলেছিল টিকিট পেলে ভালো হয়, এবং দল তার নিজস্ব সার্ভের মাধ্যমে দল যাকেই বিশ্বাস রেখে, দল যার উপরই আস্থা রেখেছে, বিশ্বাস তাকেই প্রার্থী করেছে। আমাকে বঞ্চিত করার কোনো কথা নেই। আর দল যাকেই টিকিট দিবে তার প্রতিই দলের কর্মীরা কাজ করে। আপনি মনে করছেন যে এবার যে অন্তত আপনার প্রতি এবার আমি দলের কাছে, জেলা বা রাজ্য স্তরের কাছে আমি আমার বায়োডাটা দিয়ে আমি প্রার্থীর দাবি করব। দল যদি আমার উপর বিশ্বাস রাখে তাহলে আমাকে টিকিট দেবে এবং প্রার্থী করবে।